হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? এই গরমের দিনে ভালো নেই বুঝতে পারছি। তো চলো আমের আজকে একটা আবার নতুন কিছু বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমরা এখানে 3টে আম নিয়ে নিয়েছি, সেগুলো ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নেব। তারপরে ডুমো ডুমো করে এখানে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। তারপরে আমগুলো ভালো করে ধুয়ে আবার একটু জলে রেখে দেবো। অন্য সাইডে আর একটা প্যান নিয়ে আমরা এখানে 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওই একই প্যানে আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখানে তোমাদের যতটা আম ততটাই কিন্তু জল নিতে হবে। তো আমি এখানে আমার 3টে আমের মাপে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে আমাদের এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আম যতটা দিচ্ছ তার থেকে একটু বেশি জল দিতে হবে, কারণ যখন আমটা সেদ্ধ হবে জলটা একটু বেশি লাগবে। তো আমরা এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে মাঝে মাঝে 2-3বার কিন্তু খুলে আমাদের নেড়ে নিতে হবে, নাহলে নিচের দিকে কিন্তু বসে যাবে। আমি এখানে 2-3বার খুলে নেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সেদ্ধটা কি সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি আর একবার এখানে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমগুলো, একটু জল বেশি নেই, নিচে লেগেও নেই। তারপর আমরা এখানে ম্যাশ করে নেব ভালো করে। ম্যাশ করে নেওয়ার পরে একটা বড় ছাঁকনি নিয়ে নিতে হবে। তারপরে আমটা ঠান্ডা হবে না বেশি, বা বেশি গরমও থাকবে না, হালকা গরম থাকবে, সেই অবস্থাতে কিন্তু আমাদের এখানে ছেঁকে নিতে হবে। তো আমি এখানে ছেঁকে নিয়েছি। তারপর আমের পাল্পসগুলো কিন্তু এখানে আলাদা হয়ে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। তারপরে সেই একই প্যানে এই পেস্টটা দিয়ে আমরা এখানে আবার ফুটিয়ে নেব। তো হালকা করে ভালো করে আমরা এখানে দিয়ে গরম করে নিতে হবে। তো হালকা ভালো করে নেড়ে আমরা এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর পরে আমরা সেই ভেজে রাখা লঙ্কাটাও দিয়ে দেব। তো এখানে লঙ্কা এবং গোলমরিচ দেওয়ার কারণ যাতে একটু ঝাল ভাবটা আসে, তাই জন্যই কিন্তু দেওয়া। তোমরা চাইলে শুধু মিষ্টি ভাব আনতে এলে শুধু চিনিই দিতে পারো, এগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আমের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। তারপরে আমরা 2টো এখানে থালা নিয়ে সাদা তেল ভালো করে মাখিয়ে দিতে হবে। তো আমরা এখানে আমার 2টো থালা লেগেছে 3টের জন্য, তোমাদের যতটা থালা লাগবে সেই পরিমাণ কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে 2টো থালাতে তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমার যে পেস্টটা ছিল ওটা ভালো করে কিন্তু ফুটে গেলে আমরা এখানে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ওই গরম থাকা অবস্থাতেই ওই থালাতে দিয়ে কিন্তু ভালো করে আমাদের 4 সাইডে ছড়িয়ে নিতে হবে থালাতে। তো আমি এখানে 2টো থালাতে করেছি পরিমাণ মতো, তোমরা চাইলে মোটা মোটা করে একটা থালাতেই করতে পারো। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি 2টো থালাতে, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু এখানে রোদে দিয়ে দিতে হবে। আমার এখানে রোদে শুকনো হতে 2 দিনই মাত্র লেগেছে। তারপরে এই দেখো 2 দিন পরে দেখো কি সুন্দর আমটা বসে গেছে, আর সহজেই কিভাবে উঠে যাচ্ছে ওই তেলের জন্য। তারপর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরাও ট্রাই